নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট কাঁচা আমের মশলাদার টকঝাল মশলা আচার রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই কম উপকরণ দিয়ে আর খুবই কম সময়ে আচারটা তৈরি করে নেওয়া যায়। আপনারা সারা বছর আচারটা সংরক্ষণ করেও রাখতে পারেন। আমের আচারটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমি কি করে ইনস্ট্যান্ট কাঁচা আমের আচারটা তৈরি করি সেটাই খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নেওয়া যাক আজকের ইনস্ট্যান্ট কাঁচা আমের আচার রেসিপিটা। আম নিয়েছি, আমগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারা বাজার থেকে যখনই আম কিনবেন খেয়াল করবেন আম যেন সফট না হয়, আমগুলো যেন শক্ত হয়। আম যদি নরম হয় তাহলে আচার ভালো হবে না। আমের খোসা শুদ্ধ আমি আচারটা তৈরি করে নেব। আমটাকে আমি পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। অনেকে আবার আমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেন। এমনি করে আচারটা তৈরি করলে খেয়াল করবেন আচারটা কিছুদিন পরে সফট হয়ে যায় আর খেতেও অত ভালো লাগে না। আমি আমের খোসা শুদ্ধই আচারটা করছি। এমনি করে আচারটা খুব ভালো টেস্টি হয় আর খেতে ভালো লাগে। আপনারা যেই পাত্রের মধ্যে আমটা রাখবেন সেই পাত্রে যেন একদম জল না থাকে, পাত্রটা একদম যেন ড্রাই থাকে। এখন আমি আমের মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমের মধ্যে লবণ মাখিয়ে আমটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। ততক্ষণ আচারের মশলাটা তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে 1 চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম, 1 চামচ কালো সর্ষে দিলাম, 1 চামচ মৌরি দিয়ে দিলাম, 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, মেথি দানা দিয়ে দিলাম। খেয়াল করবেন মেথি দানা বেশি ব্যবহার করবেন না। মেথি দানা বেশি দিলে আচারটা তিতেও হয়ে যেতে পারে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ফ্রাই করে নেব। খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। যখন দেখবেন মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আর মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে মশলাটা ঠান্ডা করে নেব। 5 মিনিটের মতন মশলাটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা প্যানের মধ্যে 1.5 কাপের মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলটাকে আমি ঠান্ডা করে নেব। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। তেলটাকে আমি খুব বেশি ঠান্ডা করব না, তেলটা যেন হালকা উষ্ণ গরম থাকে। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হিং, 1 টিস্পুন কালো জিরে, দিয়ে দিলাম 10 থেকে 12টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি ভেঙে নিয়েছি। তেলে লঙ্কাটাকে আমি হালকা ক্রিস্পি করে ফ্রাই করে নেব। আপনাদের যদি মনে হয় তেলটা ঠান্ডা হয়ে গেছে তাহলে তেলটা হালকা গরম করে লঙ্কাটাকে রোস্ট করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম 2 টিস্পুন যেই আচারের মশলাটা তৈরি করেছিলাম আচারের মশলা। মশলাটা খুব বেশি মিহি করে পেস্ট করবেন না, মশলাটা একটু গোটা রেখে পেস্ট করবেন। খুব বেশি মিহি করে মশলাটা পেস্ট করলে আচারটা অতটা ভালো লাগে না। যে মশলাটা বেঁচে যাবে সেই মশলাটাকে আপনারা একটা কাঁচের শিশির মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন।
যখনই আপনারা পরোটা বা যে কোনো আচার তৈরি করবেন তখন এই মশলাটা দিয়ে তৈরি করে নিতে পারেন। মশলাটা কাঁচের শিশির মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন একটা লাস্ট উপকরণ মিশিয়ে নেব, কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমের থেকে জল ছেড়ে দিয়েছে, জলটা এখন আমের থেকে আলাদা করে নেব। যদি আমে জল থাকে তাহলে মশলা ভালো করে কোট হবে না, আর আচারটাও বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না। আচারে যেন একদম জল না থাকে। জলটাকে আপনারা ফেলবেন না, এই জলটা আপনারা ডালে ব্যবহার করতে পারেন বা ফুচকার জলেও ব্যবহার করে নিতে পারেন। মশলাটা আমের সাথে মিশিয়ে নিতে হবে। আমের আচারটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, মাত্র 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে আচারটা ভালো লাগে। দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে। আপনারাও দেখলেন কত তাড়াতাড়ি আচারটা তৈরি হয়ে যায়, একদম ইনস্ট্যান্ট আচার তৈরি হয়ে যায়, সাথে সাথেই তৈরি করে আপনারা খেতে পারেন। এই আচার রোদ্রে দেবার একদম দরকার নেই। আপনারা যদি বেশি দিন স্টোর করে রাখতে চান তাহলে আমি বলবো আচারটা একটু বেশি করে তেল দেবেন। আচারটা যেন তেলের মধ্যে ডুবে থাকে, তাহলে আচারটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। আচারটাকে আমি কাঁচের শিশির মধ্যে রেখে দিচ্ছি। শিশিটাকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। আমি আগেও বলেছি কোনো কিছুতেই যেন একদম জল না থাকে, তাহলে আমের আচারটা খারাপ হয়ে যাবে। আমের আচারটা খাবার জন্য একদম রেডি। টক ঝাল চটপটা আমের আচার খাবার জন্য একদম রেডি। আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কোন আচারটা ফেভারিট। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।